হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি যাচ্ছি আমার বোনপোটাকে আনতে। দেখো, আমি দিদির বাড়ি গিয়েছিলাম, বোনজিটার জন্মদিন ছিল, ওখান থেকে মায়ের কাছে গিয়েছিলাম। ভাত টাত খেয়ে চলে এসেছি বোনপোর মিশনে। আর এত আমি তো তাড়াহুড়ো করে টিকিট কেটে স্টেশনে চলে এসেছিলাম। আমি তো ভেবেছিলাম ট্রেনটা চলে গেছিলো, তারপর না ভাবলাম, দেখলাম যে ট্রেনটা চলে যায়নি। চলো স্কুলের ভেতর ঢুকে নিয়ে চলে এলাম। তো গিয়েছিলাম ওখানে, যে সঙ্গে সঙ্গে ছাড়েনি, কেউ বললো যে 4টের সময় ছাড়বে। আর প্রিন্সিপাল স্যার বলছিলো যে আজকে ছাড়বো না। আমি তো ভাবলাম যে যা, এত কষ্ট করে ভিজে ভিজে এলাম, আজকে ছাড়বে না, আবার কালকে আমাকে আসতে হবে নিতে। দেখো, এটা হচ্ছে আমাদের শ্যামসুন্দর ট্রেনটা, বাঁকুড়া ট্রেনটা। আর আমি স্টেশনে উঠে পড়েছি, মহিলা কামরায়। দিয়ে আমি বোনটাকে বললাম, তুই কী খাবি বল, ঝালমুড়ি খাবি? বলছে হ্যাঁ। দিয়ে বললো যে, তারপর বললো যে না, আমি কচুরি খাবো। আমি ওর জন্য কচুরি নিয়ে আসতে চলে গিয়েছিলাম, ওকে নিয়ে এসে দিচ্ছি। তারপরে আমি ঝালমুড়ি আনতে গিয়েছিলাম। দেখো, 5টা 5-এ ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর তখন দেখছি হালকা বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। আমার বন্ধুটাকে বলছে মাথায় টুপিটা দে, বৃষ্টিতে হাওয়াটা দিচ্ছে, ঠান্ডা লেগে যাবে। দিয়ে ও সেই, আমি বলছি তুই কি আর কিছু খাবি? বলছে বাদাম খাবো। দেখো, ঝালমুড়ি খেয়েছে, তারপর কচুরি ঘুগনি খেয়েছে, আবার ভুজিয়া খেয়েছে। বাদাম খেলে গ্যাস হবে না? আমি আর বাদাম কিনে দিইনি। এত আমার বৃষ্টিতে ভিজে মাথাটা ধরে গেছে, কি বলবো। সে মাথা দপদপ করছে, আর কিছু ভালোও লাগছিল না। চলো, তোমাদের সঙ্গে বকতে বকতে আমি চলে এসেছি শ্যামসুন্দরে। নেমে খাবার খেতে ঢুকে গেছি। ভিডিওটা ভালো লাগলে